मेरा रास्ते दिन 4 बार जाए देखते हो ना तो ওই ধরনের এই চলো আগের দিনে সাইন করা খাতা যারা যারা দেয়নি উঠে দাও দাদা আমার কথা ভালো তো কে বল আমি জানি তোমাদের কাছে কলেজ গেল কলেজ এমনি তো খাতা আজকে আমি সব পেজে দিচ্ছি কোন পেজে দিইনি আমরা নেব না খাতা অসুবিধা আছে আচ্ছা নন্দিতা রিয়া পরিতা না না ওরকম ভাবে না অল্প অল্প করে দিয়ে দিই আমি দেব না আমি নেব না আচ্ছা এই তোমার খাতা খাতার বই তোমারটা সামনে তুমি দিয়েছো তো পরপর দিতে পারো না এই তো শ্রাবণী লাস্টে বিশা দিয়েছো আই তো লাগি এই ছেড়ে দেখাটা শুরু হয়ে গেল এই বিশা পাওয়া গেছে কি বাড়ি গেছিল রিয়া পড়নি বলে দিছো না আসো আসো পরিতা বিশা কোন কোন খাতা আমি তো বাড়ি মানে ছিলাম না তুমি খাতা পাওনি না খাতা পেয়েছো পরীক্ষায় যায়নি ওদের আগের দিন খাতা হ্যাঁ পরীক্ষায় যায় আচ্ছা স্নিগ্ধা চিপচিপ পারমিতা স্নেহা পায়েল সঞ্চয় আচ্ছা এই সবগুলো তোমাদের নিজের তো নিজেরটা নাও বাকিটা পেছনে দিয়ে দাও এই ছেলেগুলোর মধ্যে বিপ্লব বিট্টু ওটো আদিত্য ওটো বন্ধু পা ধরিস না টাকা পয়সা নেই এমনি আমরা রক্ত তো লাভ নেই এই রক্ত না বল আমি তোর পুরো শরীরটা একটা ফোন করে আসবো এই কি হচ্ছে তুই সাইকেলে তো পড়ে
এই বসো বসো বসো। এই শোনো, এই কটা দিনের মধ্যে না তোমাদের প্রত্যেকের বাড়ি থেকে বহু গার্জিয়ান খুব ফোন করেছে। হ্যাঁ, ফোন করে শুনছে পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না। এখনই তোমার হঠাৎই করেছিল না, এটা এটা শুধু তোমাদের না, জানি না হঠাৎ করে এই সময় কি হলো, সব সব ব্যাচের গার্জিয়ানরা তো অ্যাক্টিভ হয়ে গেল কেন জানি না। কিন্তু বিষয়টা হচ্ছে কি, তোমরা একটু অ্যাক্টিভ হও। দেখো, তোমাদের মনে হচ্ছে পড়াশোনার প্রচুর চাপ, বাড়ি থেকে খাটাচ্ছে, মাস্টার প্রচুর পড়া দিচ্ছে, এখন তোমাদের মনে হতে পারে এগুলো খুব ভালো না, খারাপ বিষয়। বিষয়টা হচ্ছে কি বলতো, তোমাদের জন্য পড়াশোনাটা আড়ম্বরপূর্ণ না। মানে যারা মনে করো ধনী ব্যক্তি, তাদের ছেলেপিলেরা কি করে, যে ওরা বাবাকে কি বলে, বাবা আমার আমি আর্টিস্ট হতে চাই, তাহলে তাকে আর্ট স্কুলে ভর্তি করে। কেউ বলে আমি নাচ শিখবো, তাহলে নাচের স্কুলে ভর্তি করে। যাদের সিনেমার পর্দায় দেখতে পাও তাদের কি হয়, ড্রামা স্কুলে ভর্তি করে। তোমাদের সে অপশন নেই। তোমাদের কাছে এই বিষয়টা হচ্ছে কি নেসেসিটি, যে পড়তেই হবে, অপশন দ্বিতীয় নেই। জীবনে উঠতে গেলে পরবর্তীতে পড়তে হবে, পরবর্তীতে জীবনে উঠতে গেলে এখন পড়াশোনা করতেই হবে। এটা তোমাদের প্রয়োজনীয়তা। তোমাদের ভালো লাগা খারাপ লাগার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু একটা জিনিস, এই পর্যায়টা পার করার পর, মানে এই যে পড়াশোনার যে সময়, এটা পার করার পর ছাড়া তোমরা এই বিষয়টা বুঝতে পারবে না। এখন কি বলতো, এই মূর্খ হওয়ার থেকে একটু বুদ্ধিমান হওয়া ভালো। কারণ এত লোকজন বলছে পড়তে, তখন নিশ্চয়ই ভালো হবে। বাবা মা তো ভুল বলতে পারে না, আমি ভুল বলছি না মানো, বাবা মা তো ভুল বলে না। তো সুতরাং একটু খেটে খুটে দুটো রাত জেগে একটু পড়াশোনা করে নাও, একটু ফোন টোন কম ঘাটো। পরবর্তীতে দেখতেই তো পাচ্ছ ফোন টোন হবে অনেক, কোনো অসুবিধা নেই। না না, এটা আমি নিজে কিনেছি, এটা আমি নিজে কিনেছি। ওইটার টাকা এখনো দিইনি। না না, রেখে দিয়েছি, যখন থাকবে দিয়ে দেবো সময় পাইতে। তাই এটা এই জিনিসটা একটু বোঝো সবাই একটু। এই জিনিসটা একটু বোঝো, একটু মাথার মধ্যে রাখো যে হ্যাঁ এই কারণে পড়তে হবে। একটা কারণ সেট করো যে হ্যাঁ এই কারণে পড়বো। আইফোন কেন, অন্য কিছুর জন্য ভাবো, কিন্তু পড়াশোনা করো। কারণ একটুখানি জীবন উন্নত করতে গেলে সবকিছু জানতে হবে, নাহলে হবে না। আচ্ছা, তোমাদের কোষে দেখি চলছে 15, তাই না? বার করো খাতা, আমি চুরির সময় দেবো। হ্যাঁ, দেখো কোষে দেখি 15তে প্রচুর অঙ্ক আছে, আমরা সব কটা অঙ্ক করব না। বার করো 205। এই তুমি কোশ্চেনটা আমাকে হয় ছবি পাঠাবা, ছবি পাঠাবা, কারোর থেকে নিয়ে পাঠাবো। আমি কি বলতো, তোমার কোশ্চেনটা দেখবো কোথা থেকে দিয়েছে, সেগুলো তো তোমাকে বলতে হবে যে এখান থেকে আসছে। হ্যাঁ, কিসের খাতা? ও, খাতা পাস করে দাও। সাজেশন না, আমি যেগুলো যেগুলো করাবো সেগুলো একটু বলে দিই, ওগুলোই ভালো করে প্র্যাকটিস করবা। দিয়ে বড় বড় অঙ্ক যেগুলো থাকবে সেগুলো পরবর্তীতে করবা। আমি শুধু বলছি যেগুলো মিডিয়াম সাইজের অঙ্ক, ছোট অঙ্ক, সেগুলো দাগাও। অঙ্ক বইয়ের 205 পাতা বার করো। 205 বার করেছো? 205 পাতার নিচে করি, আদিত্য চুপ, নিচে করি 15.2। হ্যাঁ, নিচে করি 15.2। এখানকার কোশ্চেনগুলো 2 মার্কে আসে, 205। আমি বলে রাখছি, যেগুলো আমি করাবো, যেগুলো সহজ ধরনের অঙ্ক সেগুলো, এগুলো ভালো করে করে আগে প্র্যাকটিস করো, তারপরে কঠিন নিয়ে যেও। আচ্ছা, 205-এর পরে 207। 207, হ্যাঁ 207 পেজের হচ্ছে 17 আর 18। 211 পেজ, কোশ্চেন নাম্বার 22। 215 পেজ, কোশ্চেন নাম্বার 31, 31। 219 পেজ, 37 আর 39। তোমার বই কই দেব, তোমার বই কই, খেয়েছে রে?
বই খুঁজে পাচ্ছে না। পেজ নাম্বার 220, 4, 5 আর 7 এগুলো বড় কোশ্চেন 3 মার্কে আসবে। পেজ নাম্বার 221, 11, 16, 17, 18, 19-এর সবকটা, 20-র সবকটা, পেজ ওল্টা 19-এর সব, 20-র সংক্ষিপ্ত উত্তর সবই পড়তে হবে। হয়েছে? আচ্ছা, এরপরে এই পেজের 222 পেজের 20-র সব বলে দিয়েছি। আচ্ছা, আর হচ্ছে কোষে দেখি 15.2-এর 6, কোষে দেখি 15.2-এর 6। আচ্ছা, এবার 223 পাতায় চলে আসো। 23 পাতার তো বাদই নেই দেখছি তো। দেখো 7, 8, 9। আচ্ছা, এরপরে 12, 13, 14, 16, 12, 13, 14, 16। পেজ ওল্টাও 224 পাতা। 19, 20, 21-এর সব, 22-এর সব। হয়েছে? 225 পাতা, 225 পাতার হচ্ছে 6। দুশো 25 পাতার 6। এরপরে চলে আসো 26-এ 15, 16 আর 17, 18 সব। আচ্ছা, এই চ্যাপ্টার হয়ে যাওয়ার পর 16 নম্বর অধ্যায় বৃত্তের পরিধি 231 পাতা, না 230 পাতা, 230 পাতার 9, 10, 11, 230 পাতার 9, 10, 11, 230 পাতার 9, 10, 11। ঠিক দেখিছো তো? ও ভুলভাল অন্য পেজে দেখিয়ে ফেলছে। আচ্ছা, 231 পাতার একদম উপরে দেখো উদাহরণ 12। আর কোশ্চেন নাম্বার হচ্ছে 6, 7, 9, 10, 6, 7, 9, 10, 11। হয়ে গেল 232 পাতার পুরোটা। 232 পাতায় কিছু বাদ নাই, সব পড়বো, সব করব। ঠিক আছে, অনেক ধন্যবাদ। না আর নেই। ধৈর্য দিয়ে, ধৈর্য। ওখানে লিখতে হতে কি কনসেপ্ট মনে রাখতে হয় না, মুখস্থ করতে হয়। কে বলছে? তেত্রিশ। আচ্ছা, তাহলে আজকে নিচে করে 15.2 বার করো। কোষে থেকে পরে ঢুকছি, নিচে করে ডাইরেক্ট করে নি, নাহলে এটা মিস হয়ে যাবে। 205। আচ্ছা, একের কোশ্চেনটা, একের প্রশ্নটা বলেছে যে বর্গক্ষেত্রাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20 × √2 মিটার, তার চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি। আচ্ছা, অঙ্কটা যদি একটা ছবি আঁকে জিনিসটা এরকম দেখাবে। এই একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। কর্ণ কত বলেছে? 20 √2।
হয়েছে। সে ঘিরতে, আচ্ছা তার চারিধারে পাঁচিল দেখিতে কত মিটার লাগবে? তাহলে পাঁচিল আমরা দেবো কোন জায়গায়? পরিসীমা বরাবর। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4 ইন্টু বাহু। তার মানে আমাকে এই এই অংশটা থেকে কর্ণের দৈর্ঘ্য থেকে আগে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, তাই না? তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি লেখানো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা তাহলে আমরা কি লিখবো? লিখবো যে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান x মিটার। আচ্ছা সবই আছে বোধহয়, দেখো। আচ্ছা x মিটার, অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √2 ইন্টু বাহু, হ্যাঁ মিটার, সমান সমান √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা বাহুর দৈর্ঘ্য তো আমরা জানি না, x মিটার, তাহলে √2 ইন্টু x মিটার হয়ে গেল। তাহলে এখন বলো তো, বইতে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 20 √2 মিটার, আর আমাদের আমাদের x ধরে বেরিয়েছে √2 ইন্টু x মিটার, তাই না? তাহলে কি লিখবো? অতএব প্রশ্ন অনুসারে, হ্যাঁ যদি এটা চোখে দেখেই বোঝা যাচ্ছে, দেখো ওখানকার √2 কেটে যাবে, x এর মান 20 হবে। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? √2 ইন্টু এক্স সমান সমান 20 √2 ইন্টু এক্স হবে 20 √2। তাহলে দুদিকে √2 কি হয়ে যাবে? কেটে যাবে, কারণ দুদিকে গুণ আকারে আছে, তাহলে আমরা কেটে দিতে পারি। তাহলে বা x সমান সমান হবে 20। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 20 মিটার। তাহলে পায়েল আমরা বেড়া দেবো কোন জায়গায়? চারধারে, মানে পরিসীমা বরাবর। তাহলে এখন বলেছে কি, ও না এখানে পাঁচিল দিতে বলেছে, তাহলে পাঁচিল দেখিতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল লাগবে? যতটা পরিসীমা ততটা। তাহলে অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু বাহু সমান সমান 4 ইন্টু 20 মিটার, 4 কুড়ি 80 মিটার। এরপরে তোমরা হস্যু দিয়ে উত্তরটা লিখে নেবে। অতএব পাঁচিলের দৈর্ঘ্য, পাঁচিলের দৈর্ঘ্য সমান সমান 80 মিটার। এরপরে হস্যু দিয়ে তোমরা পূর্ণবাক্যে উত্তরটা লিখে নেবে। লোকজনের মাথা দেখা যাচ্ছে। বর্গক্ষেত্র, ক্ষেত্রের, ও আচ্ছা এখানে নিয়ে তুমি লেখো তো। ও আচ্ছা এইটা, ও একটু বুঝে নিতে হয়। ও ঠিক আছে, মিলেছে। ও না মিলে ভালো হতো। হ্যাঁ যারা যারা তোমার ভিডিও দেখে পড়ে তারা ভাবে এই মাস্টার এত সুন্দর হাতের লেখা কোন হবে। তবে ইন্টারনেটে কিন্তু কেউ আজ পর্যন্ত বলেনি, কেউ দেখেই না তো, বলবে কি? দেবের ভালো। আচ্ছা দেবের, আচ্ছা দেব তাহলে মাকে দিয়ে ফোন করিও, তুমি বলছো যখন ফোন করেন। তাহলে দেবের খাতাটা খুলে বসতে হবে তখন। খাতা সামনের দিনও পাবো আশা করি। বিজ্ঞানের না না, আলাদা আলাদা সই করলেই ভালো, পার্টলি সই করলে ভালো, ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। আচ্ছা নাও দুয়েরটা, তাড়াতাড়ি ঢোকো। তুমি এখনো বাড়িতে নাকি গোবিন্দপুরে? তাহলে ঠিক আছে। দুইয়ের প্রশ্নটা হয়ে গেছে, চুপ। দুইয়ের কোশ্চেনটা পড়বা সবাই, যারা যারা লিখছো তারাও পড়বা, হ্যাঁ লেখা বন্ধ করে দাও। প্রীতমদের আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারধারে 5 মিটার চওড়া রাস্তা আছে।
আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 2.5 ডেকামিটার, 1.7 ডেকামিটার। প্রতি মিটার 18 টাকা হিসাবে রাস্তার বাইরের চারধারে বেড়া দিতে গিয়ে কত, আচ্ছা মোট কত টাকা খরচ পড়বে। তাহলে অঙ্কটা এরকম বলেছে যে প্রীতমদের একটা আয়তক্ষেত্রাকার জমি আছে, এরকম হচ্ছে আয়তক্ষেত্রাকার জমি। এই আয়তক্ষেত্রাকার জমি চারিধারে 5 মিটার চওড়া রাস্তা, তাহলে রাস্তার চওড়া কতটা, 5 মিটার চওড়া রাস্তা আছে। হলো, এবার বলেছে কি জমির দৈর্ঘ্য প্রস্থ 2.5 ডেকামিটার, 1.7 ডেকামিটার। আচ্ছা যেহেতু আমাদের রাস্তাটা মিটারে দেওয়া আছে তাহলে ডেকামিটার গুলোকে আমরা মিটারে করে নেবো। হলো, এরপরে বলেছে কি প্রতি মিটার 18 টাকা হিসেবে রাস্তার বাইরের চারধারে বেড়া দিয়ে দিতে কত টাকা। তার মানে কি রাস্তার চারধার মানে কি, রাস্তার বাইরের চারধার মানে কি, রাস্তা সহ জমিটির পরিসীমা বার করতে হবে। রাস্তার বাইরে চারপাশে মানে কি, রাস্তা সহ জমিটির পরিসীমা বার করতে হবে। দিয়ে সেটাকে প্রতি মিটার 18 টাকা, তাহলে 1 মিটারে 18 টাকা, তাহলে যেটা পরিসীমা বেরোবে তাকে 18 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে আমরা লিখবো কি 2। আয়তক্ষেত্রাকার জমির, তাড়াতাড়ি লেখো, আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান সমান 2.5 ডেকামিটার। আচ্ছা তাহলে কিলো হেক্টর ডেকা থেকে মিটার আনতে হবে, তাহলে কিলো হেক্টর ডেকামিটার। ও তো ভালোই হলো, দেখতে পাচ্ছি কি ডেকার পরের ঘর হচ্ছে মিটার, মানে 1 ডেকা হলে 10 মিটার হয়। তাহলে 2.5 থেকে মিটারে আনতে গেলে কি করতে হবে, 10 দিয়ে গুণ, 1 থেকে 10 হচ্ছে, তার মানে কি 10 দিয়ে আমরা গুণ করব। তাহলে 2.5 কে 10 দিয়ে গুণ করলে কত হবে, 25 ডেকামিটার, এই না 25 মিটার, 25 মিটার। আচ্ছা এরপরে কি আছে, প্রস্থ। প্রস্থ দিয়েছে 1.7 ডেকামিটার। তাহলে বলো তো সঞ্চারী 1.7 ডেকামিটার মানে কত মিটার। বলো বলো, 17। 10 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, 10 দিয়ে গুণ করে দশমিকটা 1 ঘর এদিকে চলে আসবে। হ্যাঁ বলো গো। ও ঠিক আছে এবার। আচ্ছা তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত হচ্ছে, ও না না না, প্রস্থ 17 মিটার। এবার রাস্তা সহ জমির দৈর্ঘ্য, লেখাটা বন্ধ করে দেখে নাও। দেখো আমরা বার করলাম যে আয়তকার জমির দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার হচ্ছে, তাহলে রাস্তা যখনই চলে আসবে তাহলে এদিকে 5 মিটার রাস্তা বেড়ে গেল, এদিকে 5 মিটার রাস্তা বেড়ে গেল, তাহলে টোটাল রাস্তা সহ জমির দৈর্ঘ্য হলো 25 আর 10 35 মিটার। বোঝা গেল। তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত। আচ্ছা সবাই কিন্তু রাফের ছবিটা আঁকবো বাড়িতে বোঝার জন্য, নাহলে কিন্তু 2 মাস পরে কিন্তু আর মনে থাকবে না। 2 মাসের দরকার নেই দাদা, 5 মিনিট পরে মনে থাকলে যথেষ্ট। ধন্যবাদ। সমান সমান 35 মিটার এবং প্রস্থ সমান সমান, আচ্ছা রাস্তা সহ জমির প্রস্থ, দেখো প্রস্থ আগে ছিল 17 মিটার, লেখা বন্ধ করে দেখে নাও। দেখো এইটা ছিল 17 মিটার, তাহলে এর নিচে কতটা বাড়লো 5, উপরে কতটা বাড়লো 5, তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেল 17 আর 10 27, তাই তো। তাহলে প্রস্থ হচ্ছে 17 যোগ 5 যোগ 5, রাস্তা 5 মিটার চওড়াই ছিল তো, হ্যাঁ ঠিক আছে। সুতরাং কত মিটার, 27 মিটার হয়ে গেল। এখন কোশ্চেনে বলেছে কি রাস্তার 4 সাইড দিয়ে বেড়া দেবে, হয়েছে। তার মানে কি রাস্তা সহ জমিটার কি বার করতে হবে, পরিসীমা, তাই তো পড়িত। তাই কি লিখবো, অতএব রাস্তা সহ জমির পরিসীমা। আচ্ছা বলো তো দেব বিশ্বাস, জমির পরিসীমার সূত্র কি, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। আর ওটা আচ্ছা আচ্ছা আমি একটুখানি তোমাদের প্রবলেম ক্লিয়ার করে শোনো। যেহেতু বর্গক্ষেত্রে 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়, সেহেতু চারের হিসাবগুলো আসবে বর্গক্ষেত্রে, চারের হিসাব বর্গ, 4 মানেই বর্গক্ষেত্র মনে রাখবা, হয়ে গেল। আয়তক্ষেত্রের হিসাব দেখো, আয়তক্ষেত্রের হয় কি উপরের বাহু একটা আর নিচের বাহু একটা, এটা সমান, একটা প্রস্থ মানে দুটো প্রস্থ সমান, তাহলে আয়তক্ষেত্রের হিসাব আছে 2 দিয়ে, বর্গক্ষেত্রের হিসাব আসবে 4 দিয়ে। এখন তুমি আয়তক্ষেত্র বার করছো তাহলে নিশ্চয়ই 4 বেরোবে। আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ কার থাকে,
আয়তক্ষেত্র থাকে, বর্গক্ষেত্রে কিন্তু শুধু একটি বাহুর দৈর্ঘ্য হয়, প্রস্থ থাকে না। কথা বললাম দৈর্ঘ্য প্রস্থ কার? আয়তক্ষেত্র। তাহলে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে একত্রিত যে সূত্র থাকবে সেটা হচ্ছে আয়তক্ষেত্রের। এ বলো আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। বাড়িতে ছবি দেখে মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু হবে না, এই উত্তর হবে না, কিন্তু অত সহজ না। বুঝে ফেললাম। সমান সমান 2 গুণ, আচ্ছা দৈর্ঘ্য কত আমাদের? 35। আয়ত্তের দৈর্ঘ্য কত? তোমার না, তোমার দৈর্ঘ্য কেন হবে? আচ্ছা 5 আর 7 12 2 হয়ে থাকলো 1 62। হ্যাঁ তাহলে 4 12 124 মিটার। আচ্ছা তাহলে দেখো আমাদের এই রাস্তা সাইডে, রাস্তার চারিধারে যে বেড়া, না বেড়া অথবা পাঁচিল কি দিতে বলেছে? বেড়া দেবে। তাহলে বেড়া দিতে হবে, যে কত মিটার বেড়া দিতে হবে সেটা আমরা পরিসীমা থেকে বার করে ফেললাম। এখন শুধু বার করতে হবে কি প্রতি মিটারে 18 টাকা করে। তাহলে কি লিখবো? প্রতি মিটারে, বলো পেন পেন, এই তো একটা পাওয়া গেছে, এটা অনেকদিন পর দিতে হতো। প্রতি মিটারে 18 টাকা হিসেবে বেড়া দিতে মোট খরচ পড়বে সমান সমান 124 ইন্টু 18 মিটার। 18 দুগুণে 36, 72, দরকার নেই। 1 2 4 কে 18 দিয়ে 4টা 32, 2 হাতে গেলো 3, 4 দুগুণে 8, 11 1 হাতে গেলো 1 9 0 1 2 4 2 5 1 2। এই উত্তর কত গেল? 2 1 5 কে? আবার ভুল গুণ 18, দাঁড়াও তো। আচ্ছা 4 8 32, 3 আর দুগুণে, ও আচ্ছা আচ্ছা 8 দুগুণে 16 আর 3 19 হয়ে থাকলো 1 8 1 9 0 13 3 হয়ে থাকলো 1 10 12 2 2 2 3 2। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে অঙ্কটা এতটা বড় হলো, কিন্তু যখনই তোমার 3 4 বার অঙ্কটা প্র্যাকটিস করে ফেলবা তোমাদের হচ্ছে এইটুকুনের মতো অঙ্ক শেষ হবে, লাস্টের লাইনটা আর হবে না। কারণ তোমরা একবারে ওখানে ওই জমি এই 18 টাকা হিসেবে বার করে ফেলতে পারবা। পরিসীমাকে এটা দিয়ে গুণ করতে হবে যখন জেনে যাবা, তুমি কেন আলাদা করে পরিসীমাটা বার করবা, একবারে করে দেবা। ঠিক আছে, যত প্র্যাকটিস করবো তত অঙ্ক ছোট হয়ে যাবে নিজের কাছে। বীজগণিত মানে আগেরবারের মতো বীজগণিত নেই, এবারকার বীজগণিত একটু সহজ আছে। কি দাও? মুখ কেটে বাদ দি। কার ওটা? আচ্ছা যারাই হোক, মালিক না খুঁজে পেলে আমাকেই দাও। ওরে বাপ রে বাপ, স্টকে তো অনেক কার্ড আছে। আচ্ছা এই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। নিজে করি 15.2 এর 3 এর আমি একেরটা করবো, বাদ বাকি এগুলো তোমরা করে আনবা। ওই সাইডটা হয়নি, তাহলে আবার কি? আরে আমি কি কার্ড গুলো বুড়ো মানুষদের বিলি করেছি যে কার্ড অক্ষত থাকবে?
বুড়ো মানুষদের কাছে দিলে পুরো অক্ষত, কোনো কন্ডিশন নেই, একদম সুন্দর। না না আমি বলিনি তো কিছু। আচ্ছা 3-এর আই, একের অঙ্কটা দেখো। দেখো একটা বর্গ, একটা আয়তক্ষেত্রে এঁকে দেওয়া আছে। এখানে বলেছে এটা 18 সেমি আর এর সাইডেরটা 12 সেমি। 3-এর 1 ওই পেজি দেখো ছবি দেওয়া আছে, এই যে 3-এর কোশ্চেনের নিচে ছবি দেওয়া আছে না, এই ছবিগুলো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কোশ্চেনে দেখো বলেছে যে পরিসীমা লিখি ও একই পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কি হবে তা হিসাব করে লিখি। হয়ে গেছে। আচ্ছা তাহলে সর্বপ্রথমে এটার পরিসীমা লিখি। বলে এটার পরিসীমা কত? পরিসীমা এটা আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র? পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পরিসীমা সমান সমান 2 গুণ 18 প্লাস 12। বলো দেব বিশ্বাস কত হবে? এটা 30। আশি? আরে 18 আর 2 20 আর 10 30, 60 সেমি। এই পরিসীমা 60 সেমি হলো। এখন কোশ্চেনে বলেছে যে একই পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, ভালো করে বুঝবা। ইয়েস, দেখো সমবাহু ত্রিভুজ কেমন হয়? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। বলো তো পারমিতা, ত্রিভুজের কটা বাহু হয়? কটা? 3টে। সমবাহু ত্রিভুজ কাকে বলে চুমকি? তুমি একই এক্সপ্রেশন রোজ কি করে দাও বুঝতে পারি না। আচ্ছা ইয়ে বলো, পায়েল বলো, সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের সবকটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখন বলেছে একটা বাহুর দৈর্ঘ্য, কোশ্চেনে বলে দিয়েছে এর যা পরিসীমা এরও তাই পরিসীমা। এর সবকটা বাহু যদি সমান হয় তাহলে পরিসীমাকে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো? একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 20 সেমি। এবার উত্তর লেখা নেবা। আর এই 15 ছবিটাই জাস্ট বোঝার জন্য এঁকেছি। কি হ্যাঁ চাল আবার কি 1 মার্কে আসবে, আবার কি করবো? কাটাকুটি ওই যে আমি যেভাবে করেছি। না না ও মানে সামনে লেখাটা, তাই লিখবা কি সমান পরিসীমা লিখে নাও। সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হবে সমান সমান 60/3 সমান সমান 20 সেন্টিমিটার। ঠিক আছে, এইভাবে উত্তরটা তোমরা করে নেবে, তাহলেই হবে। বড় কোথায়, 1 লাইনে হয়ে যাবে। দেখো তুমি ঘুমিয়ে পড়ছো নাকি? চোখে জল দিয়ে এসো যাও। তোমার কি জন্মদিন নাকি? তাহলে দেবের বয়স কত হলো? 35? তোমার কি? না 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 হলেই ভালো। কেটে দেখাও না, কোনো অসুবিধা নেই। বাবা সব কেটে দাও একটু ঘাটতে গিয়ে। বলো আচ্ছা এবার অঙ্কে চলে আসো, পেজ নাম্বার কোষে দেখি 15.1 220 পেজ। 220 পেজ। এর মাঝখানে যে উদাহরণের অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবা, আমাদের এই পুরো চ্যাপ্টারটা শেষ হবে তারপরে।
ঠিক আছে, শিখে যাওয়ার পরে। হ্যাঁ, যাও। এই একজন না, একই না, কেউ না, বাকি দুটোকে ডাকো। এই ঘোষ কই, ঘোষকে ডাকো। অবশ্যই বেটা আসুক। কোনো 50 বার না, দাঁড় করে রাখবো 1 ঘন্টা। ও আচ্ছা, কেন গো, মারপিটের কি দরকার? আচ্ছা, এখানে এই যে উমা, এখানে হচ্ছে 5-এরটা 7-এরটা বাকি ছিল, তাই না? এই তোমাকে কে যেতে বলেছে? কেন গেছিলে? এই ওর খাতাটা ওকে দিয়ে দাও, খাতা আর পেন দাও, ওখানেই যাও। দাঁড়িয়ে থাকবা, দাঁড়িয়ে থাকো। বলি একজন করে যেতেন না, ঝামেলা পাকাবো। 5-এরটা নাও। 5-এর প্রশ্নটা বলেছে, কোশ্চেন পড়বা 5। সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়ে যায়। সুহাসদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। দাও। আসলে কি বলতো, আমি এখন না দেখে বুঝতে পারবো না, তার থেকে তুমি মেলাও, তাহলেই হবে। লেখো, লেখো যে আয়তাকার জমির, আচ্ছা লেখো, হ্যাঁ ধরি আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার। এবার প্রশ্নে বলেছে কি ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফল ধরার প্রয়োজন নেই, y মিটার, ওকে। আচ্ছা, আবার ফোন, হ্যালো, বেসিনের উপরে ন্যাকড়া দিয়ে রাখ, হ্যাঁ আমি বলে দিচ্ছি। আচ্ছা এই জনগণ, নিচে যখন যাবা ওই বারান্দায় যে বেসিনটা আছে না, ওটা ইউজ করবো না আজকের দিনের জন্য, সামনে সিমেন্ট দিয়েছে, গলে যাবে, পুরো জলে ধুয়ে চলে যাবে। যাও, ঠিক আছে, অসুবিধা নেই, আজকের দিনটা তোমরা বাইরে কলে হাত দিও, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। পরেরটা এবার বলেছে, দেখো বলেছে কি, এই জমির দৈর্ঘ্য 3 মিটার কমালে প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। তা কি লিখবো? এই জমির দৈর্ঘ্য 3 মিটার কমালে হবে x থেকে 3 বাদ এত মিটার, এবং প্রস্থ 2 মিটার বাড়ালে হবে y প্লাস 2 মিটার। অতএব নতুন জমির ক্ষেত্রফল, সূত্র কি ক্ষেত্রফলের, বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, x মাইনাস 3 ইন্টু y প্লাস 2, x মাইনাস 3 ইন্টু y প্লাস 2 বর্গ মিটার। হ্যাঁ, বর্গক্ষেত্রের সূত্র না, কোশ্চেনে বলে দিয়েছে যে যদি দৈর্ঘ্য থেকে 3 কমায় প্রস্থ থেকে 2 বাড়িয়ে দিই, তাহলে সেটা বর্গক্ষেত্র হয়। তাহলে এখন ক্ষেত্রফল পাল্টেছে, সেটা কি বলেছে বইতে? ক্ষেত্রফল তো পাল্টানোর কথা বলেনি, তার মানে ক্ষেত্রফল একই থাকবে। সূত্রটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য ইন্টু পরের বাহুর দৈর্ঘ্য। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে অতএব প্রশ্ন অনুসারে
কঙ্কনা এইভাবেই করেছো তো? না অঞ্জন আবার কই দেখি উত্তর মেলেনি তোমার, আমি উত্তর মেলাইনি তো মেলবো তো মেলাও। ও হো হো, না, তুমি এটা তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে করেছো। ও অনেক বড় হয়ে যাবে যাবে ওরে বাবারে, হ্যাঁ এটা করা যেতে পারে। এক্স মাইনাস থ্রি, এক্স এর মান এটা তো হয়ে গেল। 1 নং এ মান বসানোটা তোমার এখানে ভুল হয়ে গেছে। ঠিক আছে যাও টুকি নিচ্ছি আচ্ছা আমাদের প্রশ্ন অনুসারে, হ্যাঁ, এক্স মাইনাস থ্রি সমান সমান ওয়াই প্লাস টু। এই শোনো, দেখো যদি এটা বর্গক্ষেত্র হয় তার মানে কি বাহুর দৈর্ঘ্য দুটো সমান হবে, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে এইটা সমান সমান এটা লিখতে পারি। এখান থেকে আমরা এক্স এর মান বার করবো, তাহলে বা এক্স সমান সমান ওয়াই প্লাস টু প্লাস থ্রি, তাহলে বা এক্স সমান সমান ওয়াই প্লাস ফাইভ ডট 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 দিয়ে 1 নং সমীকরণ। আচ্ছা আচ্ছা, এবং আবার, আচ্ছা আবার একটা জিনিস দেখো তো, দেখো এই দুটোর যে গুণফল, এই দুটোর যে গুণফল সেটা তার আয়তনের সমান হবে, এই ক্ষেত্রফলের সমান হবে না। তাহলে বাহু দুটো কি আছে, এক্স মাইনাস থ্রি আর ওয়াই প্লাস টু, এদের যে গুণফল করে দিই তাহলে এর মান কত হবে, 500 হবে। তাহলে বা কি হলো, এখানে এক্স এর জায়গায় আমরা ওই মানটা বসাবো ওয়াই প্লাস ফাইভ, এক্স এর জায়গায় আমরা মান বসাবো ওয়াই প্লাস ফাইভ, তাহলে কি লিখবো, ওয়াই প্লাস ফাইভ মাইনাস থ্রি ইন্টু ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু 500। তাহলে বা ওয়াই প্লাস টু প্লাস ফাইভ মাইনাস থ্রি এর মান কত, প্লাস ফাইভ মাইনাস থ্রি এর মান কত, 5 থেকে 3 বাদ দিলে 2 হয় তাই না, ইন্টু ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু 500। এই লাইনে একটুখানি লিখে দেবা যে এক্স সমান সমান ওয়াই প্লাস ফাইভ বসিয়ে, এক্স এর জায়গায় আমরা ওয়াই প্লাস ফাইভ বসিয়েছি সেটা লিখে দিলাম। আচ্ছা দেখো তো ওয়াই প্লাস টু কত হয়, ওয়াই প্লাস টু তার হোল স্কোয়ার, ওয়াই প্লাস কোনটা গুণ গুণ, তাহলে ওয়াই প্লাস টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 500। তাহলে বা ওয়াই প্লাস টু সমান সমান রুট ওভার 500, তাই তো। বা বলো তো 500 কারো রুট করে পাওয়া যায়, 625 হয়। তার মানেটা হচ্ছে 500 মানে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি 5 গুণ 100। তাহলে বা ওয়াই প্লাস টু সমান সমান, দেখো তো 100 কত স্কোয়ার করলে পাওয়া যায়, 10, তাহলে এভাবে লিখতে পারি 5 গুণ 10 এর স্কোয়ার। তাহলে বা ওয়াই প্লাস টু সমান সমান 10 রুট 5, বা ওয়াই সমান সমান এই ঘোষ বসো 10 রুট 5 প্লাস না মাইনাস টু, কারণ দুইটা দিকে নিয়ে চলে এলো মাইনাস চলে এলো। তাহলে এটা আমরা বার করলাম কার মান, ওয়াই এর মানটা আমরা বার করে ফেললাম। আচ্ছা হ্যাঁ, হাফ সাইড করবো, অন্য সাইডে অন্য জিনিস করবো। এই সাইডটা হয়ে গেছে না, আচ্ছা লিখবো যে অতএব 1 নং সমীকরণে y সমান সমান 10 রুট 5 মাইনাস 2 বসিয়ে পাই। আচ্ছা 1 নং সমীকরণটা কত ছিল গো, x সমান সমান কত ছিল, y প্লাস 5, তাহলে y এর জায়গায় মানটা বসিয়ে দিই 10 রুট 5 মাইনাস 2 প্লাস 5 সমান সমান 10 রুট 5 প্লাস 3। এক পাতা হয়েছে, বলো ডাম্বেল ইটের কি জানি কোথায় রেখেছি, কেন কি হয়েছে, ডাম্বেল দিয়ে কি করে, ডাম্বেল দিয়ে অনেক অনেক কিছু করে, এই বুড়ি আর পরে তাকাচ্ছিস কেন
অশিক্ষিত পুরি ঠিক আছে what আচ্ছা কি দেওয়া হবে? ওইটা ভদ্র ছেলে নিজেদের গল্প করো না। আচ্ছা বই কি বার করতে বলেছে? আচ্ছা এই দৈর্ঘ্য বলতে দেখো কত? তো বললামই তো 25 মিটার আর 20 মিটার দৈর্ঘ্য বলতে আমাদের বেরিয়ে গেছে আর 25 মিটার 20 মিটার। তাহলে আমার উত্তরটা ঠিক হবে। মানে কি সিস্টেম হচ্ছে কি? হ্যাঁ দৈর্ঘ্য বস্তু আমাদের বেরিয়েছে তো এই যে। আচ্ছা কার জমিস হ্যাঁ ওয়াই হচ্ছে ওয়াই হচ্ছে প্রস্থ এক্স হচ্ছে দৈর্ঘ্য কেন এ দাও এই বই দাও এক্স দিয়ে বাই কেন হবে বা দরকার নেই তো এ হচ্ছে ওয়াই এর মান বসাবো এই উত্তরে কত হয়েছে 20 আর 25 আছে কই দেখি না না ওটা ওর অঙ্কটা দেখি ও আচ্ছা 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 যেটা বলে দেয়নি সেটা নিয়ে আমি কাজ করে ফেলেছি ধরো না 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 হবে না এইভাবে করো এটা কি হলো? আবার এর পর থেকে মুছে দাও এই কেটে দাও ভালো করেছো কোনো পেজ নেই দেখো আবার x ইন্টু ওয়াই সমান সমান 500 তাহলে বা x সমান সমান 500 বাই ওয়াই বা 500 বাই নাকি শুধু আমার থেকে? আবার থেকে আচ্ছা বা ওয়াই প্লাস 2 কত সমান সমান 500 বাই ওয়াই বা ওয়াই মাইনাস ওয়াই সমান 2 বলি বুড়িকে কথা বলবি না কথা বলেই যায় বুড়ি এ বাবা এটা তো তোমার কাছে বলা না। হ্যাঁ হ্যাঁ দাও এরই বংশধর তো এরই বংশধর আপনি শুনে গণিতের মফসল থেকে। বাড়ি গিয়ে করবে সারা বলে কত সিলেকশন ওকে না টুকো দাদা না না
ধরো তো। ওই যাবে দিছি তাই আচ্ছা এই শোনো, কোশ্চেনে প্রথমে বলেছিল যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গমিটার। আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থকে এক্স আর ওয়াই ধরে নিয়েছিলাম। তাহলে এক্স আর ওয়াই কে গুণ যদি করে তাহলে 500 মিটার বেরোবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এইখান থেকে আমাকে দেখো এক্স এর আমরা আগে মান বার করেছি ওয়াই প্লাস 5, তাহলে এক্স এর জায়গায় ওয়াই প্লাস 5 বসাবো। ওয়াইটা এদিকে আনবো, গুণ হবে ওয়াই স্কোয়ার প্লাস 5y ইজ ইকুয়াল টু 500। 500 এদিকে মাইনাস আকারে আনবো। এই লাইনটা চলে আসার পর দেখো যে আর কিছু করার মতো অপশন নেই, কারণ এখানে কোনো রকম সূত্র করা যাচ্ছে না। এই অংশে আসার পর আগের বার মিডিল টার্ম শিখেছিলাম মনে আছে, ওই পদ্ধতিতে এখানে আগে মান বার করতে হবে, ওয়াই 2 পিস মান বেরোবে। আচ্ছা দেখো 500 আছে, 5কে যদি 5 দিয়ে ভাঙি 100 হবে, 2 দিয়ে ভাঙলে 50 হবে, 2 দিয়ে ভাঙলে 25 হবে, 5 দিয়ে ভাঙলে আবার 25 হবে। তাহলে পেলাম কত? 5 5 25, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তার মানে কি 20 গুণ 25 পেলাম। আমার দরকার কত? 5। 25 থেকে 20 বাদ দিলে কি 5 আসে? আসে। তার মানে আমরা এখানে লিখবো কি ওয়াই স্কোয়ার প্লাস 5 এর জায়গায় কি লিখবো 25 মাইনাস 20y মাইনাস 500 সমান সমান 0, বা ওয়াই স্কোয়ার প্লাস 25y মাইনাস 20y মাইনাস 500 সমান সমান 0 কমন নাও। হ্যাঁ এটা যদি বুঝতে পারো তাহলে করবা, অসুবিধা কিছু নেই। আচ্ছা দেখো দু জায়গায় y আছে না, y কমন নিয়ে নাও, তাহলে কত হবে y প্লাস 25, এখানে মাইনাস 20 কমন নিলে তাহলে মাইনাস 20 তো নিয়ে নিলাম, y পড়ে থাকলো, মাইনাস নিয়ে নিলাম তাহলে প্লাস পড়ে থাকলো, আর 20 আর 500 25। কারণ রাফে তো আমরা দেখেছি 20 কে 25 দিয়ে গুণ করলে 500 আছে, তাহলে 20 নিয়ে নিলে 25 পড়ে থাকবে ইজ ইকুয়াল টু 0। দেখো দুদিকে দেখো y প্লাস 25 আছে, আর এখানে তাহলে y প্লাস 25 আর y প্লাস 25 কমন নিয়ে নাও, তাহলে হবে কি y প্লাস 25 ইন্টু y মাইনাস 20 সমান সমান 0 হয়ে গেল। এই লাইনটা আসার পর, এইটুকুনি আসার পর কনফিউশন এখানে পড়বে যে y প্লাস 25 y মাইনাস 20 সমান সমান 0 হয়ে গেল। তাহলে এখন আমি y এর মান কোনটা ধরবো? যদি আমি y মাইনাস 20টাকে ওদিকে পাঠিয়ে দিই তাহলে 0 ভাগ y মাইনাস 20 হবে, সে তার মানে মান কত পাবো আমরা? 0 পাবো। আবার যদি y প্লাস 25কে এদিকে পাঠিয়ে দিই তাহলে y মাইনাস 20 সমান সমান 0 হয়ে যাবে, তাই তো? এই জন্য এই জায়গাটায় যখনই চলে আসবে আমরা হয় অথবা নয় এই কথাটা লিখে অঙ্কটা করব, মানে এইভাবে লিখবো যে অর্থাৎ, হ্যাঁ ঠিক হবে না কেন, অর্থাৎ y প্লাস 25 সমান সমান 0 লিখবো কি হয় y প্লাস 25 সমান সমান 0, এখানে কি লিখবো নতুবা y মাইনাস 20 সমান সমান 0। এখন বা দিয়ে মান বার করো, তাহলে বা y সমান সমান মাইনাস 25 বা y সমান সমান প্লাস 20 হলো। y আমরা কাকে ধরেছিলাম? কঙ্কনা কন্ডিশনটা লিখে নাও। y আমরা কাকে ধরেছিলাম? প্রস্থকে। প্রস্থ কখনো কি মাইনাসে আসতে পারে? কোন জিনিসের দৈর্ঘ্য যদি আমি মাপি মাইনাসে কি উত্তর আসবে? কখনো আসবে না। তার মানে নিশ্চয়ই y সমান সমান মাইনাস 25 কখনো হতে পারে না, হবে কোনটা? y এর মান 20। তাহলে কি লিখবো? আমরা জানি প্রস্থ কখনোই, হ্যাঁ প্রস্থ কখনোই ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। তাই প্রস্থ y সমান সমান 20 মিটার হবে, প্রস্থ y সমান সমান 20 মিটার হবে। তাহলে অতএব জমিটির দৈর্ঘ্য হবে, তো দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল বাই প্রস্থ, তাই দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল বাই প্রস্থ।
আচ্ছা কঙ্কনা তুমি যে পদ্ধতিতে মান বসিয়ে করেছো সেটা তো হবে, এইভাবে হবে। তাহলে ক্ষেত্রফল কত 500, প্রস্থ কত 20, 0 0 কেটে গেল, 2 দিয়ে 50 কাটলে কত হবে 25 সমান 25 মিটার। এরপরে হস্য দিয়ে উত্তরটা লিখে নেবো। তোমার অঙ্কটা ঠিকই আছে, তুমি কেটে দিয়েছিলে কোন আগে থেকে? তুমি তো বল আমি দিয়েছিলাম আমি বললাম মেলাও আগে, দিয়েছিল না উত্তর না মিলেই কেটে দাও আগে থেকে। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু ওই কন্ডিশনটা অবশ্যই লিখতে হবে। হ্যাঁ হয় অথবা নতুবা, এবং ওই নিচে প্রস্থ কখনো ঋণাত্মক হয় না, এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। কোনটা? প্রস্থ আমরা y কে ধরেছিলাম আর দৈর্ঘ্য x কে ধরেছিলাম, x এর মান নিয়ে আমরা আলাদা করে কিছু করতে হয়নি, লিখেছি তো। দৈর্ঘ্যই তো বার করব না? হোয়াইট প্রশ্নটা ধরেছিলাম তাহলে x দৈর্ঘ্যকে ধরেছিলাম। এবার আমি x দিয়ে তো আমি আর কাজ করছি না, আমি একবারে সরাসরি সূত্র ফেলে অঙ্ক করে দিচ্ছি। প্রস্থ পেয়ে গেছি, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে দৈর্ঘ্য বার করে ফেলবো। তো আমার এক মিনিট লাগলো না। হ্যাঁ হ্যাঁ, দেখ কতগুলো হবে আরেকটা অঙ্ক করিয়ে নি আগে, তারপরে ঠিক আছে। হ্যাঁ পরের চ্যাপ্টারে কোশ্চেন লেখানো নেই, প্রথমের দিকের কোশ্চেন লেখানো নেই। আগামী ক্লাস কবে? শনিবারে। না না ওসব কিছু করতে হবে না, আমি হচ্ছে ওই শনিবারে সবাইকে, আচ্ছা জেরক্স দিলে হবে না, ছেলেপিলে হারিয়ে ফেলবে। জেরক্স তো আমিই করে দেবো, সেটা বিষয় না। জেরক্স দিলে ছেলেপিলে বাড়ি গিয়ে হারিয়ে ফেলবে, খাতায় লেখা থাকলে তাও পড়ে। ওহো প্রশ্ন লিখে সময় লাগছে পড়াতে ও আচ্ছা, তা তো ভালোই হয়, আমাকে বলে গলা ব্যথা করতে হবে না তাহলে। দেখছি কিছু তো একটা করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, হাতের লেখার একটা ব্যাপার আছে না, দেব ঠিক বলেছে, আমাদের হাতে লেখা কোশ্চেন লেখাতে হবে তো। ঠিক ঠিক, আমাদের আবার নোট লেখানোর সিস্টেম নেই, তা হাতে লেখা বাড়ানোর তার ব্যবহার রাখতে হবে। ঠিক 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 ঠিক। আচ্ছা থাক, টোকা হয়েছে। আচ্ছা এরপরে কোনটা আছে গো? সাতেরটা। সাথেটা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি এমন ভাবে কেটেছো খাতায় ছিঁড়ে ফেললে। সাতেরটা করেছো তো, মিলেছে উত্তর, খুব ভালো। তোমার মিলেছে? শেষ করতে পারিনি মানে পারিনি কি এরকম দিয়ে এইরকম করতে হবে হ্যাঁ এই সেম প্রসেস হবে, এরপর থেকে কন্টিনিউ করো যদি জায়গা থাকে, জায়গা নেই। ওটা কোনো বিষয় না, ও দাদা পরীক্ষা আমি এখানে ঘুমাই একটু ঘুমাই দিচ্ছি স্যার নাম্বার দেবে হ্যাঁ বুঝতে পারলেন না দেবে না কেন নাম্বার? কষ্ট হয়ে যাচ্ছে তাই তো বললাম বুঝতে পারলাম আমি তো কি নাম্বার দিয়ে আসবো বুঝে ফেললাম। না ওই দিকটা দাও
একদম ভিটামিন ডি ভিটামিন এই দেয়ার মধ্যে কত নাম্বার চলো কম নাম্বার দিচ্ছি রে দাও তোমাদের স্কুলে আবার দেখো 2-3 জন মাস্টারমশাই না কমে যায়। কেন ও না না, ওই আর কি ওই 2018-তে যারা এসেছিল বেআইনি ভাবে সবাই তো বেআইনি ভাবে আসেনি, এবার সেই লিস্টটা পুরো বাতিল করেছে। চলো বইয়ের আগে চলে যায় চলো বই না না, ওরা অনেক আগেকার, ওরা 16-তে এসছে। তারপরে যাই হোক। এটা 2022 আচ্ছা, 7-এর প্রশ্নটা দেখো। দেখো লিখেছে 7-এরটা, রেহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার। বাগানটির ভিতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হয়েছে। তাহলে রাস্তাটি কত চওড়া হিসাব করি। আচ্ছা খেয়াল করে দেখো, কোশ্চেনে বলেছে কি রেহানাদের একটা আয়তাকার বাগান আছে, তাহলে এই হচ্ছে রেহানাদের আয়তাকার বাগান। এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত বলেছে 14 মিটার, প্রস্থ কত বলেছে 12 মিটার। হলো, এই বলেছে কি এই বাগানটির ভিতরের চারিদিকে রাস্তা আছে। বাগানটির কোন দিকে রাস্তা আছে, কোথায়, ভিতরে। তাহলে বাগানের ভেতরের চারিদিকে রাস্তা মানে এই যে অংশটা সাদা আছে এই অংশটা কি হবে, ঘষা জায়গাটা না, ঘষাটা না, এই বাইরেরটা কি হবে, পুরোটা রাস্তা। এখন বলেছে কি বাগানটি ভিতরের চারিদিকে সমান চওড়া, চারিদিকে সমান চওড়া রাস্তা আছে আদিত্য। এখন বলেছে দেখো, বলছে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে, মানে মানে মনে করো রাস্তাটাকে যদি আমি অনেক ছোট ছোট ক্ষেত্রফলে ছোট ছোট ক্ষেত্রে ভাগ করি প্রত্যেক বর্গ মিটারে, তাহলে প্রত্যেক বর্গ মিটারে 1380 টাকা খরচ হয়েছে। সরি, প্রত্যেক বর্গ মিটারে 20 টাকা হিসেবে মোট 1380 টাকা খরচ হয়েছে। মানে কি এক একটা ছোট বর্গ মিটারে কত 20 টাকা, তাহলে দুটোতে কত 40 টাকা, 3 থেকে 7 টাকা। তাহলে কি প্রত্যেক পুরোটা মিলে কত খরচ হয়েছে বলেছে 1380 টাকা। তাহলে 1380 কে 20 দিয়ে ভাগ করবো, নাকি একক বর্গ মিটার দিয়ে কত করে ভাগ করব, ভাগ করলে পেয়ে যাবো কি এই অংশটার ক্ষেত্রফল। বুঝতে পেরেছো, তাহলে করে ফেলি। লিখেছে ধরি, তুমি ধরে ফেলেছো, ধরি রাস্তার দৈর্ঘ্য সমান সমান x মিটার। রাস্তার দৈর্ঘ্য কত x মিটার। হ্যাঁ, তো যারা আবার কি। আচ্ছা, ও আচ্ছা, এই শোনো শোনো শোনো, রাস্তার দৈর্ঘ্য না, দৈর্ঘ্যটা লিখো না। আচ্ছা আচ্ছা, রাস্তাটা চওড়া বলে দিয়েছে। শোনো, আমাদের চওড়া বার করতে বলেছে, তাহলে লিখো রাস্তার প্রস্থ। আমাদের চওড়া বার করতে বলেছে বলে রাস্তার প্রস্থ লিখবো, কি হয়েছে, হোক না। এই তো রাস্তাটি x মিটার চওড়া, আয়তকার জমির ক্ষেত্রফল 168 বর্গ মিটার, রাস্তা বাদের ক্ষেত্রফল, রাস্তা বাদের দৈর্ঘ্য, রাস্তা বাদে প্রস্থ। হ্যাঁ হ্যাঁ, এইভাবে করতে হবে, ঠিকই আছে। হিসাবটা কাটতে হবে না, তুমি মেলাতে থাকো, ঠিক আছে। আচ্ছা, রাস্তা এই কথা না, ধরি রাস্তার প্রস্থ x মিটার, মানে রাস্তা কতটা চওড়া সেটা বার করলাম। এখন লিখবো সম্পূর্ণ জমির, আদিত্য কথা না, সম্পূর্ণ জমির দৈর্ঘ্য সমান সমান 14 মিটার, প্রস্থ সমান সমান 12 মিটার, অতএব ক্ষেত্রফল সমান সমান 14 × 12 বর্গ মিটার। আচ্ছা, 4 × 48 = 8, হাতে থাকলো 4, 12 × 12 = 4, 16 এত বর্গ মিটার হয়ে গেছে। এখন লিখবো রাস্তা বাদে জমির দৈর্ঘ্য, লেখা বন্ধ, দেখে নাও। দেখো রাস্তা সহ জমির দৈর্ঘ্য 14 মিটার ছিল, রাস্তা যেই বাদ দিয়ে দেবো তাহলে এখানে x মিটার চওড়া বাদ, এখানকার x মিটার চওড়া বাদ, তাহলে 14 থেকে 2x মিটার বাদ, তাই তো। রাস্তার দৈর্ঘ্য কত হবে 14 - 2x মিটার। আচ্ছা, এবং প্রস্থ, তাহলে প্রস্থ থেকেও কি হবে, নিচের দিকে একটা x, উপরের দিকে আরেকটা x বাদ, তাহলে 12 থেকে 2x আমাদের বাদ চলে যাবে। সমান প্রস্থ হচ্ছে 12 - 2x মিটার।
হলো। তাহলে এখন কি লিখবো? অতএব রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। আচ্ছা, জমির ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 14 মাইনাস 2x ইন্টু প্রস্থ হচ্ছে 12 মাইনাস 14 আর 12 ওটা যোগ না ক্ষেত্রফলে ক্ষেত্রফলে গুণ, ওই ক্ষেত্রফল উপরে নেই। এই ক্ষেত্রফলে এটা গুণ। আচ্ছা, এত বর্গ মিটার। আচ্ছা, এটা যেমন আছে তেমনই থাক, এটাকে কাটাছেড়া করার দরকার নেই। অতএব রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি করে পাবো? গোটা জমির ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে জমির মানে ভেতরের ছোট্ট অংশ জমিটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে কি পাবো? রাস্তার ক্ষেত্রফল। গোটা জমির ক্ষেত্রফল কত বেরিয়েছে? 14 ইন্টু 12 মানে 168 মাইনাস রাস্তা বাদে জমির ক্ষেত্রফল 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x, এত বর্গ মিটার। আমরা লিখব আবার রাস্তা তৈরিতে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তার ক্ষেত্রফল হবে। তাহলে কি করবো সেক্ষেত্রে? 1380 কে আমরা 20 দিয়ে ভাগ করে দেবো। শূন্য শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 69 বর্গ মিটার। তাহলে দেখো আমরা রাস্তার ক্ষেত্রফল একটা বার করেছি এইটা, আর আমাদের হিসাবে বইয়ের হিসাবে কত বেরোলো এইটা। তাহলে দুটো কি হবে? সমান। তাহলে অতএব প্রশ্ন অনুসারে কঙ্কনের একই বেরিয়েছে না আলাদা? হ্যাঁ, প্রশ্ন অনুসারে 1 6 8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x ব্র্যাকেট বন্ধ করে দিলাম। তাহলে এটা সমান সমান কত হবে? 69 সমান সমান 69, বা 168 এদিকে কি আকারে আছে? 168 চিহ্ন কি এদিকে? যোগ, তাহলে এদিকে আসলে বিয়োগ। তাহলে মাইনাস 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x সমান সমান 69 মাইনাস 168। আচ্ছা, অনেকে কিন্তু ভুল করতে পারে। দেখো 68 আর এই ব্র্যাকেটের মাঝখানের চিহ্ন মাইনাস, চিহ্ন সবসময় সংখ্যার কোন দিকে থাকবে? বাঁ দিকে। তাহলে 168 চিহ্ন কিন্তু প্লাস, তাহলে যখন এটা যখন ডান দিকে আসবে মাইনাস আকারেই আসবে। কে কেন? কই দেখি দাও। এই 168 মাইনাস 24x উত্তর মিলেছে নাকি? রাস্তার ক্ষেত্রফল হচ্ছে এত। কই উত্তর কই? ওরে বাবা, বাহ বাহ বাহ, না খুব ভালো। বাপ রে বাপ, ঠিকই আছে, কিন্তু এই আগের লাইনে এখানে যে কি হ্যাচ ম্যাচ হলো এই জায়গাটা বোঝা যাচ্ছে না। ধরো আচ্ছা, বা 14 মাইনাস 2x
আর 12 মাইনাস 2x সমান সমান, আচ্ছা 169, ও মাইনাস আছে ফার্স্টে, 169 থেকে 168 বাদ দিলে কত হবে বলো তো? হাসছে কেন? 69 থেকে 168 বাদ দিলে কত হবে? 99 হবে, মাইনাস 99। তাহলে মাইনাস মাইনাস দুদিকে কেটে যাবে বা উঠে যাবে, তাহলে 14 মাইনাস 2x আর 12 মাইনাস 2x সমান সমান 99। আমাদের তো এরকম কোনো ইয়ে নেই না কি করে দেখি কঙ্কনা, দেখি তুমি কি করেছো? ওই তো সেমই তো করেছো। কিছুই নেই, দেখো তুমি এইখানে এইগুলোকে গুণ করে তারপরে এটাকে বিয়োগ করেছো। আমি কি করেছি, 168কে আগেই নিয়ে চলে এসেছি, অসুবিধা কিছু নেই। এবার আমি এই সাইডে ক্যালকুলেশনটা করবো, দেখো লাস্টে কি এরকমই একই রকমই আসছে। ধরো আরে না গো, ভুল কেন? সবই ভুল। আচ্ছা বা 14 আর 12 গুণ করলে কত হবে? 12, ক্যালকুলেটর দিন দাও। আরে 168 হবে। এর টাকাই তো করলে, আমি করে দেখি একবার, তাও বিশ্বাস নেই। 4 বারং 48, আর হাতে গেলো 4, 12 কে 12 4 16, 168। আচ্ছা আচ্ছা, এই শোনো, এই লাইনে করছি কি বলতো, 14 দিয়ে এই ব্র্যাকেটটাকে গুণ করছি, তাহলে 14 দিয়ে 12 গুণ করলে 168, 14 দিয়ে মাইনাস 2x গুণ করলে 14 দুগুণে কত? মাইনাস 28x। পরেরটা মাইনাস 2x দিয়ে 12 কে গুণ করলে মাইনাস 24x, মাইনাস 2x দিয়ে মাইনাস 2x গুণ করলে প্লাস 4x স্কোয়ার। হ্যাঁ, সমান সমান 99। এবার হচ্ছে, এবার আগের অঙ্কটার মতো হবে, এক্স স্কোয়ারটাকে আমরা আগে নিয়ে নেবো, তাহলে 4x স্কোয়ার লিখবো। আচ্ছা এই 28x আর 24x এ কত হবে? 28 আর 24 এ 40, 52x, এখানে প্লাস 168 সমান সমান 99, তাই তো? এর পরের লাইনে 99টাকে এদিকে নিয়ে নেবো, দিয়ে মিডিল টার্ম করতে হবে। বলো তারপরে লাইন বিষয়টা হচ্ছে কি বলতো, আমাকে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এক্স এর স্কোয়ার এক্স আছে না, আগের অঙ্কটা করলাম না, ওয়াই এর দুটো মান বেরোলে একটাকে অ্যাকসেপ্টেবল করলাম না, ওইটা এরকম সেম মান আসবে। বুঝতে পারলাম? কি এরকম ভাবে হবে? এটা সব হবে না, এই কয়েকটা এরকম আছে। আচ্ছা 168 থেকে 99 বাদ দিলে কত হবে? 69 হবে, সমান সমান 0। কঙ্কনা এবার মিলছে? এবার মনে হয় একটু মিলছে না? এবারে যে মিডিল টার্ম করার পদ্ধতি কি ছিল, লাস্টেরটাকে আর ফার্স্টের সহগটাকে গুণ করতে হবে, দিয়ে মাঝখানে আমাকে 52 এনে দেখাতে হবে। তাহলে 69 আর 4 গুণ করলে 4 7 280 থেকে 4 বাদ 276। আচ্ছা 4 নং 36 এর 6, 4 নং 36 এর 3, 4 4 24 আর 3 এর 27, ওই তো 276। আচ্ছা 276 এখান থেকে আমাকে 52 আনতে হবে, 276 থেকে 52 2 দিয়ে করলে 1 3 8, 2 দিয়ে, হ্যাঁ তাহলে বেরোলো কত? 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আর 23, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর 23। আচ্ছা 12 আর 23 যোগ করলে 52 আসছে? আসছে না। তাহলে 23 কে ডবল করো, 23 দুগুণে কত? 46, আর 3 দুগুণে 6, তাহলে 46 আর 6 যোগ করলে 52 আসছে। তাহলে আমরা 52 মাইনাস 52 জায়গায় কি লিখবো? আচ্ছা মাইনাস বাদ দাও, 52 জায়গায় আমরা কি লিখবো? 46 যোগ 6। এটা আগের বছরের অঙ্ক কিন্তু এই সিস্টেমটা, এই পদ্ধতিতে মিডিল টার্মের আগের বছরের।
সমাধান বা 4x স্কোয়ার মাইনাস, x কে কমন হ্যাঁ বলো, x কে কমন x কে এই লাইনে কমন নিয়ে নেবো, দেখি দাও। আমি দেখতে পাচ্ছি এমন করে বসলে আমাকে ঠিকই, পরের লাইনে আচ্ছা সমান সমান 46 প্লাস 6x প্লাস 69 ইজ ইকুয়াল টু 0 বা 4x স্কোয়ার মাইনাস 46x মাইনাস 6x প্লাস 69 0 বা 2x কমন নিয়ে নিলাম, তাহলে 2x মাইনাস 23 মাইনাস 3 কমন নাও, তাহলে 2x মাইনাস 23 এই কথা না সমান সমান 0। এই সাইড এখন টোকা হয়নি কেন? গল্প ছিল বিশ্বাস ছিল না। হ্যাঁ গল্প এ তো হয়ে গেছে। সকল প্রশ্ন এত বড় কি এই চ্যাপ্টারের অঙ্কগুলো সহজ কিন্তু সাইজে বড়। আচ্ছা তাহলে এটা কেমন সহজ বোঝাই যাচ্ছে ইমা সোজা না এগুলো, সহজই সোজা তাহলে খুব সহজ আমার বিলিয়ন স্টুডেন্ট তো তাদের মাথা ঢোকে না আচ্ছা এই অংশটা রাফ, এটা আবার টুকে দিও না। আচ্ছা দুদিকে দেখো 2x মাইনাস 23 এদিকেও আছে এদিকেও আছে, তাহলে 2x মাইনাস 23 কমন নিয়ে নাও, তাহলে থাকলো কত 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। কোন মিলছে? এই লাইনগুলো পড়ছি তোমার মিলেছে এই জায়গাটা? হই, তাহলে অতএব এখন হয় 2x মাইনাস 23 ইজ ইকুয়াল টু 0 নতুবা 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা x সমান সমান না বা 2x সমান সমান দেখো 23 টাকে দিকে নিয়ে যাবো প্লাস 23 বা x সমান সমান 23/2 বা 2x সমান সমান 3 বা x সমান সমান 3/2। কি হলো আদিত্য? হয়ে গেছে ভালো লাগছে না ক্ষমতা হচ্ছে না ভালো লাগার প্রয়োজন নেই এই বৃহস্পতিবার দিন একটু খাবার ব্যবস্থা তো করে রাখতে পারো হ্যাঁ আমার জন্য। আমাদের ও আমি নিজেই খাইনি এখনো। লাইনটা তোমার কথা শুনে বল যাচ্ছে আচ্ছা শেষ তো। এই রাস্তার চওড়া কত দেখো তো দেরি 1.5 মিটার 1.5 মিটার মানে এইটা, তাহলে বা x সমান সমান 1.5 বা x সমান সমান 12.5। কি করে বেরোলো 23 কে 2 দিয়ে ভাগ করলে 12 না 11.5। হ্যাঁ প্লাস লেখো। কঙ্গনা খাতাটা দাও। হ্যাঁ হয়েছে। করেছো অঙ্কটা ওর মধ্যে প্লাস মাইনাসে কিছু একটা গন্ডগোল হতে পারে। গন্ডগোল হয়নি? এই উত্তরে শুধু 1.5 আছে নাকি? 12.5 11.5 দেওয়া নেই? ধরো অঙ্গুর যা গেল এত থাকে আরে বেরিয়েছে উত্তর 1.5। আমি তো ওটাই বলছি দেওয়া নেই কেন। আমার মাথা কথা ইচ্ছা আছে এ ধরো আদিত্য বড় মধ্যে হালটা হয়ে যাচ্ছিল ক্যাট বাগানো উত্তর বেরিয়েছে পছন্দ হচ্ছে না। এই গড়াই সামনে এগিয়ে এসো। আচ্ছা দেখো অঙ্কটাতে তোমরাও করেছো আমিও করেছি, সব এই তোমার উত্তর মিলেছে না? তোমার খাতা দাও তো খাওয়া দাও। জটালের অঙ্ক দিও না অঙ্ক তো জটা হ্যাঁ এরও সেম বেরিয়েছে। ইমা বয়স বছর
দিয়ে বলছি আমি একটু লিখি। আর হবে না আমি বলছি আর হবে না হবে না হবে না সব ভুল হবে কি করে? এই নাও, দিয়ে দিকে তো আই ভালো। তোমার তো সেই সেমই বেরিয়েছে। কে বলছিস? আসেন পুরো বাড়ি। আচ্ছা, আমরা এইভাবে উত্তরটা লিখবো যে নির্ণয় জমিটির প্রস্থ 1.5 মিটার অথবা অথবা 11.5 মিটার। যে কোনো একটা লিখতে হবে উত্তরে, হয় 1.5 নয় 11.5। অঙ্ক শেষ কেন? সিনাই দাও। দাঁড়াও তো, দাঁড়াও। অঙ্কের এমন একটা উত্তর বেরোলো। অঙ্ক যদি কাটতে দাও খাতা। কিন্তু আমার তো মাইনাসই আছে। হ্যাঁ হ্যাঁ বলো। বাড়ি কাজ লেখো। আচ্ছা আচ্ছা, অঙ্ক এখনো শেষ হয়নি। অঙ্ক আর 3-4টে অঙ্ক বাকি আছে, তো এবার অন্যান্য ত্রিভুজের অঙ্কের সূত্র লিখতে হবে আলাদা। বুঝছেন? তা আমি কি করতে পারি? এই শোনো, ব্যাপারটা হচ্ছে 3 জনের সেম উত্তর তো বেরোতে পারে না, বুঝবা? আচ্ছা আমি খাতা দেখে আসি, তা হবে। পেজ নাম্বার 220 এর আচ্ছা এই 221 পেজে কোনটা কোনটা দিয়েছি বলো তো? 11, 16, 17, 18, 19, 20, 19 পর্যন্ত থাক তাহলে। 11, 16, 17, 18 এই কটা তোমরা বাড়ি থেকে চেষ্টা করে আসবা। হ্যাঁ কেন, এগুলো করে ফেলেছো তো, ওগুলো পারবা। হ্যাঁ এবারে সূত্র লেখো তো কটা। না না, নতুন নতুন নিউ না, অশান্তিকর মানুষ। লেখাতে হবে। আবার টানাটানি করে। সাদের অঙ্কটা করা নেই, 8-এরটা করা আছে দেখলাম। আগে বছর না করেছি। সূত্রের খাতা বার করে সূত্র লেখো।
বলে নেও না। দাদা সব তো মহান কাজ করলো। লেগো। এই আচ্ছা এই শোনো, এই সূত্রগুলোর পরে থার্ড পরীক্ষার আগে ত্রিভুজে আরো সূত্র অ্যাড হবে। ত্রিভুজের সূত্র নতুন পৃষ্ঠা থেকে লিখবা। ত্রিভুজ মানে সেকেন্ড পরীক্ষার পরে একটা চ্যাপ্টার আছে যেখানকার ত্রিভুজে আরো কিছু সূত্র জুড়বে, ঠিক আছে? ওই জন্য লেখার পরে কিছু জায়গা ফাঁকা রাখবা। হ্যাঁ 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 হুম 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 যার জন্মদিন সে খাওয়াবে। তাহলে দেব সবার জন্য সবাই হ্যাপি বার্থডে বলবো না? শুভ জন্মদিন দেব, জীবনে অনেক উন্নতি করো। এটাই সোজা হয়ে বসো, মাথাটা সোজা করো। খাওয়াবো না তাহলে ছেলেপিলেকে? জন্মদিনের ট্রিট দিব না? বলছে ঠিক কে বলবো, সব রেডি খাওয়ার জন্য। হ্যাঁ 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 ওখানে যেটা পাবে ফ্রিতে সেগুলো, ওখানে যেগুলো পাবে সেগুলো খাওয়াবে। ও আচ্ছা আচ্ছা আদিত্য, সমদ্বিবাহু ত্রিভুজাকার ক্ষেত্রের এই কথা না। কে পাগল হয়ে গেছে? ছি 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 হ্যাঁ ও ত্রিভুজ আকার লিখতে গেছে।
হ্যাঁ ওটা বাদ দিয়ে দাও, যেমন লেখা আছে তেমন লেখো না, তাহলেই হবে। এর জন্য ওইখানে এখানে বসছিস আমরা ওখানে বললে শিক্ষা সুন্দর আমি দেখো এবার আজকে হোয়াটসঅ্যাপে করবো, ফেসবুক সব জায়গায় লিখবো শিক্ষা সঙ্গী ছাত্রছাত্রীরা অবশ্যই আমাকে ট্যাগ করে ছাড়বা, 5000 জন দেখবে। আমি একসাথে ফোন করতে একসাথে ফোন করে বাড়ি চলে আমরা যাবো যাবো পুলিশ পার করে দেবো মেন্টাল টর্চার মেন্টাল আলি রিচ করে শিক্ষা আসলে টাইমটা এই জন্য, কেন তোরা তো কথা বলছো না, এই জন্য সময়টা বেশি লেগে যাচ্ছে। তুমি লেট করছো তুমি লিখা থামাচ্ছ না, তুমি লিখেই যাচ্ছ। আমরা বলতে যে কি হয়েছে দোয়া চলে গেল দোয়া হ্যাঁ হাত বড় করে দিচ্ছ আর যে চলি আবার আদিত্য কথা বল, এই ক্ষেত্রফল কথা বলে যাচ্ছে। এই তাড়াতাড়ি ছুটির লোকগুলো না ছুটি করে নেবো একদম, সপ্তাহে একদিন আসবা, আমি সব বলে দেবো। আচ্ছা বলছি, লিখে দিচ্ছি। হ্যাঁ 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 বলছে দাদা আমার চুল পাকিয়ে দিচ্ছে। হ্যাঁ অর্ধ পরিসীমা, এই যে বকে তো মাথা খেয়ে ফেললে আমার। এই কে যাবে কেউ যাচ্ছে না। এই শোনো, এই 4 নাম্বার সূত্রটার নিচে 3 আঙুল ফাঁকা রাখবা। 4 নাম্বার সূত্রের নিচে 3 আঙুল ফাঁকা। তিন আঙুল ফাঁকা রাখবো, কারণ ক্ষেত্রফলের আরো সূত্র হতে পারে পরবর্তীতে। অনেক আছে, সব লিখে দেবো। আজকে আর কয়েকটা আছে।
ঠিক আছে, ত্রিভুজের এ কটাই সূত্র। টাকা রাখবো না? হ্যাঁ এরপরে ফাঁকাটা রাখবো। না এই শোনো, আগামী দিন যেহেতু ওই বিজ্ঞানের অধ্যায়টা শেষ হয়ে গেল, সেহেতু বিজ্ঞানের একটা পরীক্ষা নেওয়া হবে। আমি আগে না তাহলে আচ্ছা এই পরের চ্যাপ্টারে কি আমি একদমই কোশ্চেন লেখাইনি? ঠিক আছে দেবো। এই তোমাদের পরীক্ষা এবার কলা থেকে হবে তাই না? এই জীবন বিজ্ঞানে পড়া থাকি নাও। পরের দিন এই চ্যাপ্টারের একটা পরীক্ষা নেব। পরীক্ষা হচ্ছে 10 মার্কে হবে। না না 10 মার্কে হবে না, থাক থাক থাক, 10 মার্কে আমার টাইম চলে যাবে। খাতা কে দেবে আর খাতা কে নেবে? শুধু চুরি চুরি চুরি, 5-এ 5 কালি বলছে না। খাতা কটা নিয়ে যাও, আজকে তোমাদের বেশি খাতা দেবো না। আচ্ছা এগারো তারিখের খাতা হাফ। দেব দীপ নন্দিতা শূন্য, দেবদীপ নন্দিতা পায়েল সঞ্চারী সব হাফ। প্রিয়াঙ্কা তো আসেননি, সঞ্চারীর কাছে দিয়ে দাও। আচ্ছা আদিত্য গড়াই হাফ। শ্রাবণী স্নেহা সবাই হাফই পেয়েছে সব। আচ্ছা স্নিগ্ধা শূন্য দিয়ে দাও, স্নিগ্ধাকে দাও পেছনে। আচ্ছা দেব কঙ্কনা 2 পেয়েছে, বাহ। পরিতা দের, রিয়া দের, না কি হয়েছে সে দেখছি আমি কত নম্বর দিয়েছি। ওই তো দিয়েছে। আচ্ছা কই তোমার খাতা দেখি। আচ্ছা নন্দিতা দেখছি, নন্দিতা শূন্য। তুমি আজ পর্যন্ত শূন্যর উপর পেয়েছো একটা খাওয়া। আচ্ছা পরিতা 3, কেন পরিতাকে দাও। বিট্টু বিপ্লব, বিট্টু বিপ্লব পেছনে। চৌধুরী দেব, ও কর বাবু দের, গড়াই শূন্য। আদিত্য হাফ। আচ্ছা রিয়া কঙ্কনা 3, শ্রাবণী 1, পারমিতা শূন্য। চুমকি এবং পারমিতার সেম লেখা এবং সেম ভুল।
পেছনে দুজনে একসঙ্গে বসে একসঙ্গে লিখে কোনো লাভ নেই। বাহ, সঞ্চারী আজকে খুব ভালো রেজাল্ট হয়েছে, দিয়ে দাও। সাইফনের এই উদাহরণটা হবে না, শৌচালয় পরিষ্কার করতে ব্যবহার করা হয়। ওই তাই শৌচালয় ফ্ল্যাশে কিছু ব্যাপার আছে, ভালো করে দেখতে হবে। আমি বাড়াবো, যদি অসুবিধা হয় আমি বাড়াবো, চিন্তা করো না। না বই নাও। আচ্ছা, এবার হচ্ছে গড়াই। গড়াই 1.5, কর হাফ। না 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 না, তুমি নাও, ওকে দাও। সঞ্চারী 1, প্রিয়াঙ্কা তো এলো না। চুমকি 1.5, স্নেহা 2, পারমিতা 2, স্নিগ্ধা 1.5। আচ্ছা, স্নিগ্ধা নামের পাশে টাইটেল লিখতে ভুলে যাও না। তা লিখতে হবে তো, পেছনে দাও, মেয়েদের দাও। পরিতা 3, কঙ্কনা 1.5। তাহলে পরিতা 3, কঙ্কনা 1.5, রিয়া 2.5, আদিত্য 2.5, চৌধুরী 1, দেবনাথ 2। দিয়ে দাও। ঠিক আছে, ধন্যবাদ। এই শোনো, দিওনি তাহলে? 3টে খাতা পাওনি? হাতে কটা খাতা আছে? কে? খাতা তো আছে। এই শোনো, কি গো? দেখছি সব। এই যার যার খাতাতে প্রবলেম হচ্ছে চলে আসো। আসছে আসছে, ওটা ফেলে টেলে দিও না তাই বলে হুটো পাটা করতে গিয়ে। আসতে যাও। সাইফনের প্রতি পার্থক্য ঠিক হলো কত নম্বর? ভাব দিচ্ছি তো ওই যাই হোক। আমারও তাহলে দুটো ঠিক আছে। না, আমার এখানে আমি দেখি ক্লোরোপ্লাস্টের সবুজ রঙের উদ্ভিদকে সালোক সংশ্লেষে সাহায্য করে। ঠিকই তো। হ্যাঁ, ম্যাডাম পাগল হয়ে গেছে। এই কেটে দিল রে, নাম্বার হয়ে গেল কাটা তোর। আচ্ছা, প্রোটিন বানান কি গো? পয়টা বলো হোক। আমার ভুল এখানটা আমারটা দেখে দিবে। না 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 না, বাড়বে না কেন? বাড়াতে হবে তো, নাম্বার না বাড়ালে হয়? কল আরে না, চ্যানেলে যেতে হবে। 11/4। এই তো, এটাও না।